গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এতক্ষণ নিশ্চয়ই আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ইয়েস, আমি আছি কেটিএম শোরুম, কেটিএম রুবি। ডেসক্রিপশানে ডিটেলস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। তো কেন এসছি টাইটেল থাম্বনেলে দেওয়া আছে, তবুও একবার বলে দিই আপনাদেরকে। এখানে লঞ্চ আসে আজকে আরও একবার কেটিএম RC 200 2022 সেটাকে একবার কভার করতে এসেছি। চেষ্টা করব ভালো করে বাইকটাকে দেখার, ডিটেলস আলোচনা করার এবং আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন এই বাইক রিলেটেড দেওয়ার। বাই দ্য ওয়ে বলি, যদি আপনারা কোনো কারণে যে গ্র্যান্ড লঞ্চটা হয়েছিল 2022 কেটিএম RC 200-এর বাগুইআটি VIP শোরুমে, সেটা কোনো কারণে যদি আপনারা না দেখে থাকেন, তাহলে উপরে আই বাটনে লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ চেক করবেন। আর আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল মাই বাইক ইয়োর রাইড। চলুন তাহলে দেখি লঞ্চটা, আর বাইকটা কাছ থেকে দেখি, চেষ্টা করে আরও কিছু জিনিসপত্র জানার। একটু আওয়াজটা কাইন্ডলি ইগনোর করুন, থাকুন সাথে, ব্লগটা পুরোটা অবশ্যই দেখবেন কিন্তু। দেখা যাচ্ছে রাখা আছে কভার করে RC 200 2022। যদিও আপনারা হয়তো আমার চ্যানেলে এর আগের ব্লগটা দেখে নিয়েছেন, আনভেল হয়ে গেছে, লঞ্চ হয়েছে বাগুইআটি বা VIP KTM থেকে, তবুও দিস ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা বাইক লঞ্চ হচ্ছে এই শোরুম থেকে, দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো চেষ্টা করছি এটাকেও একইভাবে কভার করার, আর আজকে চেষ্টা করব আরও ডিটেলস জানার এবং বাইকটাকে আরও ক্লোজলি দেখার। তো শর্ট ওয়াইল ফ্রম নাও হবে ইভেন্টটা, লঞ্চ হবে এখানে। তো প্লিজ স্টে টিউন। যদি ব্লগটা দেখছেন ভালো লাগছে, তাহলে ডু নট ফরগেট টু হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, আমি আইডিটা স্ক্রিনে শেয়ার করলাম। গুড ইভিনিং অল। অ্যাকচুয়ালি আজকে আমরা ছোট্ট ইনোগ্রেশন করছি, লঞ্চিং নতুন RC 200 KTM লঞ্চ করেছে, সেটারই আজকে আনভিলিং হচ্ছে। সেটার জন্যই আজকে এখানে সবাই এসেছেন আপনারা। তো লেটস স্টার্ট। ঠিক আছে ম্যাডাম, সো গাইজ, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরও একবার চলে এসছে KTM RC 2022 সেকেন্ড জেনারেশন। দুর্দান্ত ডিজাইন, আপনারা অনেকেই জেনে গেছেন এতক্ষণে, আমরা আগের ভিডিও দেখেছেন, তবু আবার বলে দিই, এটা বিগ বাইক লুক কিন্তু আছে এই RC 200 সেকেন্ড জেনারেশনের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা বড় ট্যাঙ্ক, দুর্দান্ত দেখতে উইন্ডস্ক্রিন সামনের, তার মধ্যে ইন্টিগ্রেটেড DRLs দেখেছেন আপনারা, বেশ ভালো একটা লুক দিচ্ছে বাইকটাকে। সিট যথেষ্ট কমফোর্টেবল, LED টেল ল্যাম্প, টায়ার হাগারটা কিন্তু সেম। আর KTM-এর একটা ব্যাপার আছে যে এই টায়ার হাগারটা একটু বেশি বড়, একটা ব্রড লুক দেয় বাইকটাকে ফ্রম দি রিয়ার সাইড। যদিও টায়ার সাইজ কিন্তু সেমই আছে, রিয়ার টায়ার 150/60 R17 MRF রেভ জেড টায়ার, ওকে ফর নর্মাল রোড কন্ডিশনের জন্য। যদি আপনি মনে করেন ট্র্যাকে চালাবেন, তাহলে আপগ্রেড করতে পারেন, বা অফ রোডিংয়ের জন্য সেটা আপনার চয়েস। ফোল্ডেবল ব্রেক ফুট লিভার আর গিয়ার ফুট লিভার, যেটা কিনা একটা থটফুল ফ্রম দি কোম্পানি অফ KTM। সো ইন এনি আনফোর্সিন সিচুয়েশনে ফলোভারে এটা কিন্তু আর ভাঙবে না, বেন্ড হয়ে যাবে বা ফোল্ড হয়ে যাবে। 2 pieces split steel trellis frame helps in replacement if chassis has to be changed ever. From manufacturer point of view, এটা easy to transport. কিছুটা half fairing, মানে half covered half exposed engine design,
big air vents for better air circulation বা cooling, huge fuel tank capacity 13.7 লিটার, আগের থেকে বেশি, রেঞ্জ বেড়ে গেছে বাইকের 40%. Fairing design is very different, goes deeper, air vents বড় বড় for better air management. নতুন ডিজাইনের bionic wheel rims, fewer spoke আর hollow hub, 2-piece fender, এই সব কিছু হেল্প করছে বাইকের পারফরমেন্সে, বাইকের ওয়েট রিডিউস করে পাওয়ার টু ওয়েট রেশিও ইমপ্রুভ হয়ে গেছে আগের থেকে অনেকটা. ফ্রন্টে পাচ্ছেন 110/70 আর 17 টিউবলেস টায়ার, ফার্স্ট ইন ক্লাস 320 ফ্রন্ট ডিস্ক, নেসেসারি পার্ট রিমুভ করে অনেকটা ওয়েট রিডিউস করা হয়েছে. পাচ্ছেন WB Apex এর 43 ডায়ার, ফ্রন্ট USD ফোকস, 2 ব্লিস্টার্স আছে, জানি না কেন দিয়েছে এটা, বাট ঠিক আছে, নর্মাল গ্রাফিক্স, ডিপেন্ড অন পার্সোনাল লাইকিং, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না, বাট অ্যাকর্ডিং টু মি এটা কিন্তু আগের তুলনায় এরোডাইনামিক্যালি অনেক অনেক বেটার. 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, চেন ড্রাইভ, রিয়ারে দেখতে পাচ্ছেন শার্প লুক একটা, কমফোর্টেবল সিটস, আর গ্র্যাব হ্যান্ডেলগুলো এখন কিন্তু সেপারেটলি ওয়ার্কেবল, আগের মতো আর ইন্টিগ্রেটেড না. দিস ইজ অলসো আ ভেরি স্মার্ট মুভ বাই KTM. সো গাইস, ফাইনালি KTM রুবি শোরুম থেকে লঞ্চ হলো RC 200 2022. এলাম, চেষ্টা করলাম কভার করার, ফার্দার দেখবো, দেখছেন ভালো করে ক্লোজলি. ওয়ান্ডারফুলি লুকিং বাইক, যেটা দূর থেকে দেখে বোঝা যায় না, মানে ফটো জাস্টিফাই করে না, কাছ থেকে দেখে বোঝা যাবে. অসম লুকিং, বিগ ম্যাচিওর লুক আফটার 7 লং ইয়ার্স. নতুন করে আবার KTM লঞ্চ করলো সেকেন্ড জেনারেশন. পারফরমেন্সের দিক থেকে অনেক আপগ্রেড হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জেস এসছে, এখন অনেকটা বাকি আছে. তবে এখন ভিড় বলে হয়তো এখন আরও ডিটেলসটা করা পসিবল হবে না, বাট আমি করবো খুব শিগগিরই করে, আমি আপনাদের সাথে আবার জয়েন করছি, দেখাচ্ছি বাকিটা. সো গাইজ, গতকাল তো সাকসেসফুলি লঞ্চ হলো KTM শোরুম রুবি থেকে সেকেন্ড জেনারেশন RC 200 2022. তো আজকে আবার কালকেরই একটু শ্যুট করেছিলাম পার্ট, আজকে সেটাই কন্টিনিউ করছি. আপনারা সেম ব্লগই দেখছেন. এসে গেছি আজকে আবার, দেখি একটুখানি আরও কিছু ইনফরমেশন আপনাদের জন্য চেষ্টা করবো গ্যাদার করার এবং আপনার কাছে পৌঁছে দেওয়ার. সো চলুন তাহলে যাওয়া যাক. গাইজ দেখতে পাচ্ছেন ফ্লাই স্ক্রিন হিউজ, তার ভিতরে অরেঞ্জ স্ট্রাইপ আর KTM এর ব্যাজিং. এইসব বড় বড় বাইকগুলো চলে KTM এর গ্র্যান্ড প্রিক্স রেসিংয়ে, সেই রকম একটা বাইকের ফিল দেয়, ওরকম ব্রিক ম্যাচিওর লুক দেয় একটা. খুব প্র্যাকটিক্যাল মিরর, ফুল ফোল্ড করা যায়, যথেষ্ট এফেক্টিভ ইন ন্যারো স্পেসেস, ন্যারো রাস্তাতে, ট্রাফিকের মধ্যে এবং ন্যারো পার্কিং স্পেসে. আর এই ডিজাইন ক্রিয়েট করা হয়েছে ইউজিং কম্পিউটেশনাল ফ্লো ডাইনামিক সিমুলেশন. মাচ কমফোর্টেবল সিট ফর রাইডার, সিমস ওয়াইডার, সফটার,
পিলিয়ন সিট আগের তুলনায় বেটার। আগে তো একটা কাউল মতো ছিল, হার্ড ছিল, ক্রপিং ছিল, বাট এখন অনেকটাই বেটার। ডিজাইনে একটা নাইস টাচ বাই কেটিএম। রিয়ার ফেন্ডারের তলা দিয়ে সাবফ্রেমটা যেন দেখা যাচ্ছে। ইটস মোর অফ লাইক আ স্প্লিট ইউনিট, লঙ্গার, ওয়েল প্যাডেড, নাইসলি কুশন আর কমফর্টও বেটার। ফ্যাব্রিক কিন্তু হাই কোয়ালিটির, প্রিমিয়াম বোঝা যাচ্ছে এটা। কামস ইন টু কালার অপশন, একটা হচ্ছে ম্যাট সিলভার আর একটা হচ্ছে ইবনি ম্যাট, এটাকে অনেকে ডার্ক গ্যালভানো বলে থাকে। তাই সিটের তলায় ডায়াগনস্টিক পোর্ট পেয়ে যাচ্ছেন, আর যেটা প্লাস্টিক পার্ট আছে ট্যাঙ্কে সেটা সরালে পরে ব্যাটারি অ্যাক্সেস। দেখতে পাচ্ছেন গাইস, কার্ভ রেডিয়েটর আগের মডেলে ছিল ফ্ল্যাট। কার্ভ রেডিয়েটর হওয়াতে এই মডেলে 10% সার্ফেস এরিয়া বেড়ে গেছে, যার ফলে বেটার কুলিং কিন্তু হচ্ছে। ফ্যান যদিও একটা, রেয়ারেও পাচ্ছেন WB অ্যাপেক্সের মনোশক উইথ 10 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড। গাইস টেস্ট রাইড করবো, সুতরাং ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন। টেস্ট রাইড করতে করতে আপনাদেরকে জিনিসপত্র বলবো, বাইকটা কেমন চলছে, আমার চালিয়ে কেমন লাগছে, সুতরাং প্লিজ স্টে টিউন, পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। কিন্তু এখানে মেনশন করি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম শোরুম রুবি আমাকে বাইকটা প্রোভাইড করার জন্য ফর দি টেস্ট রাইড। এখানে রাহুল স্যার হেল্পফুল, খুব বিশ্ববিদ্যা যথেষ্ট হেল্প করেছে আমাকে, আর একটা স্টাফরা খুব কোঅপারেটিভ, খুব পোলাইট। গাইস দেখতে পাচ্ছেন রিয়ারে পেয়ে যাচ্ছেন 230mm ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ভাইপার ক্যালিপার, ডুয়াল চ্যানেল ABS উইথ সুপার মোটো ফিচার। গাইজ আপনারা যদিও জানেন, তবু আরেকবার বলে রাখি যে KTM 200cc 2022 ইঞ্জিন হচ্ছে BS6 কমপ্লায়েন্ট, 199.5cc ফুয়েল ইনজেক্টেড এবং 4 ভ্যালভ TOHC লিকুইড কুলড, যেটা কিনা প্রডিউস করে 19.5 Nm টর্ক 8000 RPM এ আর 25.8 PS পাওয়ার 10,000 RPM এ। এয়ার বক্স 40% সাইজ ইনক্রিজ হওয়াতে হিটিং কিন্তু লেসার। এখন বাইকের ওয়েট রিডিউস হয়ে গেছে প্রায় 3.5 কেজি মতো, যার ফলে কিন্তু পাওয়ার টু ওয়েট রেশিও ইমপ্রুভ, আগেও বললাম। গাইজ বাইকের রেট কিন্তু এখনো রিভাইজ হয়নি, এখনো পুরনো রেটেই চলছে, মানে যেটা কিনা ছিল 2.09 লাখ ইন্ডিয়ান রুপিস এক্স শোরুম কলকাতা। তো যদি চান তাহলে টেস্ট রাইডের জন্য স্লট বুক করুন, আর দেখুন বাইকটা অন রোড প্রাইসিং অ্যাপ্রক্সিমেটলি 2.4 লাখ থেকে 2.5 লাখের মধ্যে আসবে, বাট প্লিজ কন্ট্যাক্ট দ্য শোরুম ফর দি এক্স্যাক্ট প্রাইসিং। সো গাইজ, যদি ব্লগটা তখন আপনারা দেখছেন আর ইউ আর এনজয়িং ওয়াচিং ইট, দেন ইউ নো দ্য ড্রিল। প্লিজ হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, আমি স্ক্রিনে আইডিটা শেয়ার করলাম। ইনস্টাগ্রামে কিছু ভালো ভালো ফটোস, কিছু রিলস পোস্ট করার চেষ্টা করি আমি। সো প্লিজ গো অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল। সো গাইজ, KTM রুবি শোরুমে কিন্তু ইজি ফিন্যান্স অ্যাভেলেবেল। তো ডিপেন্ডিং আপন ইয়োর ক্রেডিট স্কোর আর যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড এখানে ফিন্যান্স পারপাসে, সেগুলো আপনি সাবমিট করলে পর এখান থেকে আপনাকে অ্যাডভাইস করে দেওয়া হবে, এবং আপ টু মানে 95% অবধিও কখনো কখনো ফিন্যান্স হয়ে যায়। বাট স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে চলতে পারেন, মোটামুটি 20% যদি আপনি ডাউন পেমেন্ট করতে পারেন, বাকি আপনার কিন্তু অন রোড প্রাইসিংয়ের উপর ফিন্যান্স অ্যাভেলেবেল আছে, এবং সেম ডেও এখান থেকে কিন্তু ব্যবস্থা হয়ে যায়। সো ইটস প্রিটি গুড। আমি বলবো সার্ভিস প্রচণ্ড ভালো KTM রুবি শোরুমে। তো আসুন, প্লিজ ভিজিট করুন আর দেখুন বাইকটা। টেস্ট রাইডের জন্য স্লট বুক করে নিন, টেস্ট রাইড করুন আর বুক করুন যত তাড়াতাড়ি সম্ভব। সাইড স্ট্যান্ড বলে এখন তো হবে না স্টার্ট, তাই না? হ্যাঁ, নিউট্রালি স্টার্ট হবে, হয়ে যাবে। গিয়ারে তাহলে হুম।
একদম ঠিক আছে। হর্নের সাউন্ডটা বেশ ভালো, কিন্তু এটা কমফোর্টেবল যথেষ্ট আগের তুলনায়, অনেক কমফোর্টেবল, কিন্তু আমাকে অতটা অসুবিধা হচ্ছে না। মানে আমার পালসার 180 আর ব্রেকিংটাও যথেষ্ট ভালো। আমার ডিরেকশন দেবেন একটুখানি, হ্যাঁ। গিয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে এখানে না? হ্যাঁ দেখাচ্ছে তো। হ্যাঁ এই তো 4-তে দিলাম, 3-এ ছিল। টকটা বেটার হওয়াতে কি হচ্ছে না, 3-এও টেনে দিচ্ছে মোটামুটি। না দিক তো ঠিক আছে। হ্যাঁ 4 নম্বরে যথেষ্ট ভালো টানছে। এখন কি এখন তো সুপার মোটো এবিএস চলছে তো এখন। ইঞ্জিনের সাউন্ডটা বেশ ভালো লাগছে। কোন দিকে? ওয়ান্ডারফুল, বেশ ভালো লাগছে। মানে প্রথম কথা হচ্ছে বেশ কমফোর্টেবল, মানে যেটা মনে হয় একদম কমফোর্টেবল। হ্যাঁ একদম মোটামুটি কমফোর্টেবল, তো ঠিক আছে একদম। টর্কটা খুব ভালো, পিক আপটা বেশ ভালো, ব্রেকিংও সুন্দর বেশ, এবং সত্যি ভিজিবিলিটি বেশ ক্লিয়ার পিছন দিকের, রেয়ারের। ঠিক আছে তো, ফ্যান্টাস্টিক। হ্যাঁ 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 ওটা সরে গেছে না? হ্যাঁ 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 আমার বেশ ভালো লাগলো, আমার খুব কমফোর্টেবল লাগলো। আমি আশা করি ঠিকঠাক এসছে, না হলে আমার পরিশ্রম বৃথা, কিন্তু বাট বেশ ভালো লাগলো, সুন্দর। এখানে অনেক কিছু আসছে, এখান থেকে সিলেক্ট করা যেতে পারে না? এই যে সেট, এখান থেকে করা যায় না? ইনফোগুলো আসে একটা আসতে থাকে। হ্যাঁ এই তো এক্স্যাক্টলি, অনেকগুলো অপশন দেখা যায়। হ্যাঁ 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 তারপরে অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন সেটা দেখায়। আর ওটাকে চেঞ্জ করা যায় না, মানে যেটা আপনার ওই এবিএসটা আছে ওটা অফ করা যায় তো, রেয়ারটা না এখানে করা যায়। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপরে ব্যাকলিট লাইটগুলো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাকে অ্যাডজাস্ট করে কোয়া দিয়ে আপ ডাউন করে যে, ওটা সার্ভিস সেন্টারে করা যায় বোধ হয়। বাহ হ্যাঁ না বেশ কমফোর্টেবল লাগলো চালিয়ে, আশা করি ভালো এসছি টানিয়ে। ঠিক আছে, এটাকে একদম টাক টিন করে চালালে পরে কিন্তু বেশ ভালোই। হ্যাঁ হ্যাঁ এটাও ক্লিয়ার, হাওয়াটা ভালো পাস করবে যদি। সো গাইজ মোটামুটি দেখুন পা রাখা যাচ্ছে এদিকে আমার হাইট ফর রেফারেন্স 5'6", তো এই ঠিকঠাক। মানে এইটা ট্যাঙ্কটা স্লিক হওয়াতে 5'6" জন্য কোনো প্রবলেম হবে না। হ্যাঁ আপনার আমার সমানই হবে, একটু বেশি হবে আপনার, তো 5'6" হবে মোটামুটি। হ্যাঁ এক্স্যাক্টলি এটা বেশ এই ট্যাঙ্কটার জন্য, আর সামনে থেকে একটা এই ব্যাপারটার জন্য বেশ বড় ভালো লাগে দেখতে। আর খুব একটা চালালে কষ্ট হয় না। 158 কেজি বোধ হয়, তাই না? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ নিউট্রাল লাইট চলছে না? এটা না হাই হ্যাঁ 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 ঠিক আছে, এখানে থাকবে সাজেশন করে দেবো। সাজেশন করলে পরে এটা আচ্ছা, এখন তো গিয়ারে আছে নাকি? না এখন আমি যদি গিয়ারে ফেললাম ধরুন, হ্যাঁ ওই আর কি, হ্যাঁ এই যে ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিন এটা বন্ধ, এটা বন্ধ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে এটা সব এলো একদম নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেম উইচ কামস ইন ATV 250 LCD ইউনিট, কিন্তু TFT হলে ভালো হতো, ব্লুটুথ কানেক্টিভিটি থাকলেও বেটার ছিল, আর হ্যাজার্ড লাইটের অপশন কিন্তু নেই। রাইড মোডস কোম্পানি দেয়নি এখন অবধি, কিন্তু সুপার মোটো ABS ফ্যাসিলিটির জন্য আপনি রেয়ার টায়ারে বা রেয়ার বিলে কিন্তু ABSটা অফ করতে পারেন ডিউরিং অফ রোডিং। বাইকের সমস্ত ইনফরমেশন আপনি LCD ইউনিটে পেয়ে যাচ্ছেন, সাইড দিয়ে কন্ট্রোল করতে পারবেন, সেটিং মেনু পেয়ে যাচ্ছেন, ক্লক থেকে শুরু করে গিয়ার পজিশন, স্পিড, ওডো, ট্রিপ, ফুয়েল, ট্যাকো, এভরিথিং। আরও পাচ্ছেন ফুয়েল কনজামশন, ডিস্টেন্স টু এমটি, অ্যাভারেজ স্পিড, এভরিথিং। লাইটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি ইন্ডিকেটর সিগন্যাল, ইঞ্জিন ম্যালফাংশন সিগন্যাল, ABS নোটিফিকেশন, নিউট্রাল লাইট, হাই স্পিড RPM লাইট বা যাকে আমরা পারফেক্ট শিফট লাইটও বলে থাকি, অয়েল চেক নোটিফিকেশন, হাই বিম সিগন্যাল, এর নোটিফিকেশন বা ইন্ডিকেশন লাইট। ট্রাই করলাম আপনাদের সামনে ইনফরমেশন আনার ফ্রম KTM রুবি RC 200 2022 ব্যাপারে। যতটা ডিটেলস পাওয়া গেছে শেয়ার করলাম আপনার সাথে। আই হোপ ইউ এনজয়েড ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড ইউ উইল শেয়ার দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সুতরাং আবারও বলছি, রুবি মোড় থেকে একটু এগিয়ে গেলে পরে টুয়ার্ডস রাসবিহারী, হাতের লেফট সাইডে KTM শোরুম রুবি। ডেসক্রিপশনে তাও ডিটেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ডু ভিজিট দিস শোরুম টু বুক ইউর latest second generation KTM RC 200 2022. So guys, that was all about today's vlog from KTM showroom located at Ruby. তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা রিকোয়ার্ড ইনফরমেশন সমস্ত পেয়েছেন। যদি আরও কিছু ফার্দার থাকে আপনাদের কোয়েরি, দেন ডু নট হেজিটেট টু কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো। কমেন্ট সেকশন খোলা আছে। আর মেক শিওর ইউ ফলো মি অন দ্য ইনস্টাগ্রাম আর ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। আপাতত সাইনিং অফ, শুভ্রদীপ। দেখা হবে আপনার সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, এরকমই কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কিপ রকিং। বাই বাই।